হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল। এই যে তোমাদের সঙ্গে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, এই চাদরটা আমি কাশ্মীর থেকে এনেছি, কিন্তু এর না বালিশের কভার আর কেল বালিশের কভার আমি পাইনি। তখন দুটো চাদর এনেছিলাম, একটা সাদা আর একটা এই বাসন্তী হলুদের মধ্যে। কেমন হয়েছে তোমরা জানিও। চাদরটা এই দেখো, খুব সুন্দর হাতে কাজ করা। তা আজকে পাতলাম, আজকে কিছু গেস্টও আসবে বাড়িতে, আর আজকে কিছু ঘরের কাজ করব। আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, কিন্তু টাইমের অভাবে চাকরি দোকান সব সামলে আর হয়ে ওঠে না। মেয়েও কলেজ সব। এই দেখো, ঘরে কিছু আমার প্ল্যান্ট আছে, গাছ আছে, কিছু বাইরে রোদে মাঝে মাঝে দিই, সেগুলোকেও এখন ঘরে সব আনবো। এই দুটো ঘরে আনা হয়েছে, আর সব আনবো। আর এই দেখো, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে সাদা, আমার খুব সাদা কালো এগুলো আমার খুব পছন্দের কালার। এই দেখো, সাদা বালিশের ওষার আর টাওয়াল দিয়ে দিয়েছি। আর এই দুটো কোলবালিশ, দুটো সাদা বেডের ওপরে, তাই এই দুটো কোলবালিশে পরেছি। কারণ এটার কোনো সেট নেই, শুধু সিঙ্গেল চাদর। সাদাও একটা আছে, সাদাটাও হ্যান্ডওয়ার্কের কাজ করা। আমার খুব ভালো লাগে ঘর সাজাতে, কিন্তু টাইমের অভাবে পারি না। যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। এখন তাই ঘর গোছানোর কাজ, সকালে ব্রেকফাস্টও করার নেই, বাইরের থেকেই সব খাবার। আজকে দুপুরের খাবারও বাইরে। এই দেখো, এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে, সব এখন গোছাবো। মেয়ে ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড দোকানটা খুলতে গেছে, ও যেহেতু ছুটিতে আছে এখন, ও আমার সবটা খুলতে গেছে। আমি এখন ঘরের কাজ করছি। আমি বললাম তুমি যাও, আমি ঘরটা গোছাই। খুব খারাপ অবস্থা, সব যেখানে সেখানে পড়ে আছে, তাই এখন সব এগুলো গোছাবো। আর এই দেখো, এখানে একটা রাবার গাছ, এটা খুব লম্বা হয়ে গেছিলো, এটাকে কেটে দেওয়া হয়েছে, আবার দুটো সাইড থেকে ডাল বেরিয়েছে। আর এখানে দেখো, এই যে মানিকের গাছটা, এটাকেও ঠিক করা হয়েছে, এটাকে বাইরেই রাখা হয়েছে গেটের সামনে। এই যে এখানেও একটা পাম গাছ রয়েছে, এই বসার ঘরে এখানেও একটা পাম গাছ, এই যে তাল গাছ রয়েছে। এই দেখো, পুরো সোফা টোফা খুব খারাপ অবস্থা। এখন সব চেঞ্জ করব, ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের শাড়ি চেঞ্জ করব আজকে, কালকে আর করতে পারিনি। দেখো, ঘরে সোফার অবস্থা খুব খারাপ, এখন গোছাতে হবে। আর পুজো বলে কথা, সবাই তো ঘর দর পরিষ্কার করে গোছে, এই কদিন টাইম পাইনি আমি, কি করব। টাটা বন্ধুরা।